লুসি মড মন্টগোমেরি লেখা আওয়ার রানওয়ে কাইট গল্পটি নিয়ে অলরেডি দুটো ভিডিও অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি। যারা দেখনি অবশ্যই আজকের এই ভিডিও ডেসক্রিপশনে সে দুটো ভিডিও লিংক দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবে। ইউনিট 1 এবং ইউনিট 2 তে আমরা কি জেনেছিলাম সেগুলো একটু তোমাদের রিমাইন্ড করিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবে। ওকে, আজকে আমরা ইউনিট 3 নিয়ে আলোচনা করবো। ইউনিট 3 তে কি রয়েছে? টোটাল 3টে ইউনিট রয়েছে আওয়ার রানওয়ে কাইট গল্পটিতে। এবার ইউনিট 3 তে কি রয়েছে আমরা পুরো লাইন বাই লাইন পড়বো। এক সময় ফিলিপালিট তার বাবাকে জিজ্ঞেস করেছিল যে তাদের সাথে অন্য কারো কেন রিলেশন নেই। ওকে, এই রিলেশনের কারণটা জিজ্ঞেস করেছিলেন, বাট এট দ্য টাইম দেয়ার ফাদার সিমড ভেরি ডিজেক্টেড, অনেক বেশি হতাশ দেখিয়েছিল কার, ওদের বাবাকে। ওকে, ইউনিট 1 এবং ইউনিট 2 তে আমরা দুজন ক্যারেক্টারের নাম পেয়েছি, একজন হচ্ছে ক্লটলিড আর একজন হচ্ছে ফিলিপালিট, তাই তো? এবার যেহেতু ওরা একটা আইল্যান্ডে থাকতো, তাই তো, আইল্যান্ডের নাম কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। যারা আমার ভিডিও দেখেছো আগের ভিডিও দুটো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এবার আইল্যান্ডের পাশে একটা কি আছে, এটা মেইনল্যান্ড আছে, আমরা আগের ভিডিওতে জেনেছিলাম। এই মেইনল্যান্ডে কি করতো, তারা শীতকালে সেখানে চলে যেত, আবার স্প্রিং টাইমে তারা এখানে ফিরে আসতো, তাই তো? এবার ক্লড লিডকে, এই মেইনল্যান্ডের একটা ছেলে, এ বয় অন দ্য মেইনল্যান্ড, তাকে মানে ক্লড লিডকে শিখিয়েছিল হাউ টু মেক কাইটস, ঘুড়ি কিভাবে তৈরি করতে হয়, ঘুড়ি কিভাবে বানাতে হয়, তাই তো? সে যখন শিখে নিল, অর্থাৎ ক্লডলিড যখন শিখে নিল যে ঘুড়ি কিভাবে তৈরি করতে হয়, তারপরে সে অনেক ঘুড়ি বানিয়েছিল। হি মেড প্লেন্টি অফ কাইটস, সে অনেক ঘুড়ি বানিয়েছিল। ওয়ান ডে হোয়াট হ্যাপেন্স, একদিন কি হয়েছিল, সে দেখতে পেল যে ওদের কাছে একটা মানে ঘুড়ি রয়েছে, বানানো আছে একটা ঘুড়ি, কোভার্ড উইথ লাভলি রেড পেপার, যেটা সুন্দর একটা মানে লাল কাগজ দিয়ে মোড়ানো ছিল, ঢাকা ছিল সেই ঘুড়িটি। এবার তারা দেখলো যে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, ওরা দেখলো যে ঘুড়ি ওড়ানোর জন্য একটা ভালো একটা কি আছে, মানে বাতাস আছে ঘুড়ি ওড়ানোর মতো। ওরা ভাবলো যে আমরা এই বাতাসের মধ্যে ঘুড়ি ওড়াবো। আমরা এতটুকু ইউনিট 1 এবং ইউনিট 2 তে পড়েছিলাম, আরো অনেক কিছু রয়েছে। আজকে শুধু ইউনিট 3 নিয়ে আলোচনা করবো, এটা ইউনিট 3 শেষ করলেই পুরো গল্পটা শেষ। ওকে, তো দেখো ইউনিট 3 তে কি আছে, এ মান্থ লেটার, এক মাস পরে। দেখো এখানে দুটো লেটার আছে, একটা হচ্ছে LATER আর এটা হচ্ছে LETTER। হয়েছে? এ লেটার মানে পরে, আর এ লেটার মানে তো সবাই জানো, এ লেটার মানে হচ্ছে কি, চিঠি। ওকে, তাহলে দেখো এ মান্থ লেটার মানে এক মাস পরে, এ লেটার মানে একটি চিঠি, কেম মানে এলো, ফর ফাদার মানে বাবার জন্য। ওকে, তাহলে বাবাকে উদ্দেশ্য করে একটা চিঠি পাঠানো হয়েছিল, কে পাঠিয়েছিল এখনো অবধি আমরা পাইনি, আমরা পরে পাবো, একটু জাস্ট ধৈর্য সহকারে দেখতে থাকো। আফটার হি ফিনিশড রিডিং ইট, সে এটা পড়ার শেষ করার পরে, মানে সে যখন, অর্থাৎ আমার বাবা যখন এটা পড়ে শেষ করলো, পড়ার পরে, হিস আইস তার চোখ, লুকড মানে দেখিয়েছিল, অ্যাজ ইফ মানে ঠিক যেন, হি হ্যাড বিন ক্রাইং যেন তিনি কান্না করছিলেন। ওকে, মানে চিঠিটি পাওয়ার পরে বাবাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি কান্না করছিলেন। এরপর দেখবে কি হয়েছে, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, ইট সেড, তুমি কি জানতে চাও যে তোমার ঘুড়ির কি হয়েছিল? তাহলে এখানে কোন ঘুড়ির কথা বলা হয়েছে? তাহলে এখানে সেই ঘুড়িটার কথা বলা হয়েছে যে ঘুড়িটি ক্লডের হাতের থেকে ছিঁড়ে গিয়েছিল এবং মেনল্যান্ডের চলে গিয়েছিল। সেই ঘুড়িটি কি হয়েছে, ঘুড়িটির সাথে কি হয়েছে, এবার ওর বাবা এখানে বলল। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপরে তিনি আমাদের পাশে বসে পড়লেন, অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, এবং আমাদের পুরো গল্পটি বললেন। ওকে, এবার ঘুড়ি নিয়ে কি কি ঘটনা ঘটেছিল পুরো গল্পটি কিন্তু ক্লড লিড এবং ফিলিপা লিডকে মানে এদের বাবা বললেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, মানে বাবার একজন ভাই ছিল এবং একজন বোন ছিল। ওকে, তাহলে এটা হচ্ছে ফাদার, এটা হচ্ছে ব্রাদার, এটা হচ্ছে সিস্টার। ওকে, ফাদার ব্রাদার সিস্টার, তিনজনের ছিল এক সময়, মানে ভালো সম্পর্ক ছিল। হঠাৎ করে সবার মধ্যে সেপারেশন হয়ে গেছিল। কেন হয়েছিল, কিভাবে হলো, সব কিন্তু আমরা আজকে ভিডিওতে জানবো। তারপর দেখো কি হলো, হি হ্যাড কোয়ারেল, সে ঝগড়া করেছিল উইথ হিজ ব্রাদার, তার ভাইয়ের সাথে। মানে এই যে বাবার কথা এখানে বলা হয়েছে, বাবা এই ভাইয়ের সাথে একসময় ঝগড়া করেছিলেন, অ্যান্ড লেফট হোম, এবং তারপরে বাবা কি করলো, ঝগড়া করার পরে বাবা বাড়ি ছেড়ে চলে গেল। ইয়ার্স আফটার ওয়ার্ডস, অর্থাৎ বছরের পর বছর কেটে যাওয়ার পর, হি ফেল্ট সরি, এই যিনি চলে গেলেন অর্থাৎ বাবা, তিনি দুঃখ অনুভব করেছিলেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন তিনি ফিরে গিয়েছিলেন অর্থাৎ বাড়িতে ফিরে এসেছিলেন, হি ফাউন্ড, তিনি দেখতে পেলেন, তিনি বাড়িতে আবার ফিরে এলেন, বাড়িতে ফিরে আসার পরে হি ফাউন্ড মানে তিনি দেখতে পেলেন, হিজ ব্রাদার মানে তার ভাই, হ্যাড ডাইড মারা গিয়েছে। তাহলে এই মারা গেল, এই খেলা শেষ। অ্যান্ড হি কুডেন্ট ফাইন্ড হিজ সিস্টার, এবং সে বাড়িতে ফিরে আসার পরে নিজের সিস্টারকে ফাইন্ড করতে পারলেন না, মানে খুঁজে পেলেন না, কোথায় গিয়েছে সিস্টার খুঁজে পেলেন না। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে, অবশ্যই ভালো করে জেনে নিবে। এবং এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, 2 মার্কসের প্রশ্ন হবে, 1 মার্কের প্রশ্ন হবে, পজিটিভ তো রয়েছে। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার। এবার আমরা একটু কি বললাম, যে বাবার কাছে যে চিঠিটি এসেছিল সেটা কার কাছ থেকে এসেছিল, তার সিস্টারের কাছ থেকে, তার মানে বোনের কাছ থেকে। তাহলে বোনের কাছ থেকে বাবা জাস্ট চিঠিটা রিসিভ করেছিলেন,
বোনের নাম হচ্ছে আন্ট স্টার। তাহলে এখানে আমরা সিস্টার নাম পেলাম কি, আন্ট স্টার। স্টার আন্ট হচ্ছে কাকি, মানে কার কাকিমা এখানে, এখানে কাকি না, অ্যাকচুয়ালি পিসি হবে। কার পিসি হবে, এই যে ক্লডলিড আর ফিলিবালিড। ওকে, এবার তাহলে চিঠিটি কার কাছ থেকে এসেছিল, মানে সিস্টারের কাছ থেকে এই ক্লডলিড এবং ফিলিপালিডের বাবার কাছে এসেছিল। মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ইনি হচ্ছেন ডিক আর মিমির মা। তাহলে এনার এনার সন্তানের নাম হচ্ছে ডিক আর হচ্ছে মিমি। ওকে, ঠিক আছে। তাহলে এনার সন্তানের নাম কি, এনার সন্তান বাবা হচ্ছে ক্লড লিড, তাই তো আমরা পেয়েছি ক্লড আর হচ্ছে ফিলিপা, PHILI, ফিলিপা হয়েছে। তাহলে বাবার ছেলে মেয়ে, বোন তো মারা ভাই তো মারা গিয়েছে, এবং বোনের ছেলে মেয়ে। ওকে, আমরা এই রিলেশন গুলো জানবো, ভালো করে বুঝে নেবো কার সাথে কি হলো, কি কি কন্ট্রিবিউশন রয়েছে, কার কি কন্ট্রিবিউশন রয়েছে, সব বুঝে নেবো। একটু জাস্ট তোমাদের শেষ অব্দি দেখতে হবে। শি ওয়াজ এ উইডো, মানে এখানে এই সিস্টারের কথা বলা হয়েছে, তিনি একজন বিধবা ছিলেন। হু লিভড, যিনি বাস করতেন হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, মানে 100 মাইল ভেতরে, অর্থাৎ দ্বীপের ভেতরে। ওয়ান ডে, একদিন, ওয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, যখন ডিক আর মিমি কোথায় গিয়েছিল, জঙ্গলে গিয়েছিল। আউট মানে বাইরে বেরিয়েছিল, উডস অর্থাৎ বনভূমিতে গিয়েছিল। দে ডিসকভার, তারা তখন আবিষ্কার করলো, মানে লক্ষ্য করলো, কি দেখতে পেলো, দ্য কাইট, ঘুড়িটিকে দেখতে পেলো। কোন ঘুড়িটি, অন দ্য টপ অফ দ্য ট্রি, মানে গাছের ওপরে, অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং তারপরে সেটাকে তারা বাড়িতে নিয়ে এলো। তাহলে এখানে কোন ঘুড়িটির কথা বলা হয়েছে, ভালো করে বুঝে নাও, এখানে কোন ঘুড়িটির কথা বলা হয়েছে, যে ঘুড়িটি ক্লডের হাতের থেকে ছিঁড়ে গিয়েছিল, মনে আছে আমরা ইউনিট 1 না ইউনিট 2 তে পেয়েছিলাম, সেই ঘুড়িটির কথা এখানে বলা হয়েছে। সেই ঘুড়িটি কোথায়, একটা গাছের উপরে, মানে গাছের উপরে আটকে ছিল, ঠিক আছে। এবার ওই ঘুড়িটি কে দেখতে পেয়েছে, ডিক এবং মিমি দেখতে পেয়েছে। তারপরে তারা কি করলো, দেখতে পাওয়ার পরে তারা সেটাকে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে নিয়ে আসার পরে তারা তাদের মাকে দেখাবে, তাই তো। ওয়েন দেয়ার মাদার স দ্য কাইট, যখন তাদের মা ঘুড়িটিকে দেখতে পেলেন, প্যাস্ট উইথ দ্য লেটার, মানে পেঁচিয়ে রয়েছে বা চিঠি দিয়ে সেই ঘুড়িটাকে বানানো হয়েছে, সে টার্ন পেল, মানে তিনি টার্ন পেল, অর্থাৎ বিবর্ণ হয়ে গেলেন, মানে তিনি অনেকটা অবাক হয়ে গেলেন। ওকে, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, ওয়াই ডিড আন্ট এস্টার, আন্ট এস্টার, ওকে, টার্ন, টার্ন পেল। এখানে এটা 1 মার্কেরও হতে পারে, 2 মার্কসেরও প্রশ্ন আসতে পারে। তাহলে কেন আন্ট এস্টার পেল হয়ে গেছিলেন, মানে ফ্যাকাশে বা মানে বিবর্ণ বা ঘাবড়ে গেছিলেন বা অবাক হয়ে গেছিলেন, কেন হয়ে গেছিলেন, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা অবশ্যই জেনে গেলে। এবার তোমাকে শিখতে হবে যে শুধুমাত্র বাংলাটা জানলে হবে না, মানে সে বাংলাটিকে কিভাবে ইংলিশে সাজিয়ে লিখতে হবে মিনিংফুলি, সেটাকে শিখতে হবে। ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন, এটা হচ্ছে সেই চিঠি যেটা তিনি একসময় লিখেছিলেন টু হার ব্রাদার, তার ভাইকে। তাহলে এইটা কোন চিঠি, এই যে তিনি একসময় লিখেছিলেন এই ভাইকে লিখেছিলেন, কাকে, এই ভাইকে লিখেছিলেন। ওকে, এনার ভাই হচ্ছে ইনি। ওকে, এনাকে লিখেছিলেন। তারপরে কি রয়েছে, ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা ছিল তার মায়ের নাম। তাহলে এনার মায়ের নাম কি, ফিলিপা, আমরা আগেও ফিলিপা পেয়েছি, তাই তো। এবার ফিলিপা হচ্ছে এনার মায়ের নাম। অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, এবং ক্লড ছিল এনার এনার বাবার নাম। হয়েছে। তাহলে এনার বাবার নাম কি আর হচ্ছে মায়ের নাম কি পরীক্ষায় আসতে পারে। আর এনার ছেলে মেয়ের নাম কি, এনার ছেলে মেয়ের নামও পরীক্ষায় আসতে পারে। শি নিউ হু উই মাস্ট বি, তিনি জানতেন, তিনি, ওকে, তিনি জানতেন মিন্স দিস ওয়ান, আন্টিস্টার জানতেন যে আমরা আসলে কারা, বা আমরা আসলে কারা, অবশ্যই কারা। সো শি স্যাট ডাউন, তাই তিনি বসে পড়লেন, অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, এবং বিগ হাফ মুনে লিখলেন। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা তার চিঠিটি গ্রহণ করলেন। ওকে, তাহলে বুঝলে। তাহলে এখানে তিনি জানতেন, এই যে আন্টিস্টার জানতেন যে আমরা কারা, আমরা বলতে এই যে ক্লডলিড ফিলিপালিড আসলে কারা, তিনি যখন জেনে গেলেন, মানে আন্টিস্টার যখন জেনে গেলেন, তারপরে তিনি কি করলেন, আন্টিস্টার এনার যে ভাই আছে, এই যে ডিকার মিমির, মানে বাবাকে চিঠি লিখলেন। বাবা কোথায় ছিলেন, বাবা ছিলেন লাইট হাউসে। বাবা কে ছিলেন, দ্য ফাদার অফ ডিক অ্যান্ড মিমি ওয়াজ দ্য কিপার অফ দ্য লাইট হাউস, মানে লাইট হাউসের রক্ষক ছিলেন, আমরা আগে ইউনিট 1 পেয়েছি। নেক্সট ডে, পরের দিন, পরের দিন বলতে কোন পরের দিন, যেদিন আন্টিস্টার চিঠি পাঠালেন তার পরের দিন কি হলো, ফাদার ওয়েন্ট, বাবা গিয়েছিল বা গিয়েছিলেন, অ্যান্ড ব্রট আন্টিস্টার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, এবং আন্টিস্টার ডিক এবং মিমিকে তার সাথে করে নিয়ে নিয়ে এলেন। ওকে, কাকে কাকে নিয়ে এলেন, ডিককে নিয়ে এলেন, মিমিকে নিয়ে এলেন, আর আন্ট স্টার অথবা স্টার পিসিকে নিয়ে এলেন। দে হ্যাভ বিন হিয়ার ইভার সিন্স, তখন থেকে তারা এখানেই আছে। কোথায় আছে, আইল্যান্ডে আছে। কারা, এই সবাই মিলে, যারা যারা মিলিত হলো। আন্ট স্টার ইজ এ ডিয়ার, আন্ট স্টার ছিল একজন প্রিয়, অ্যান্ড ডিক আর মিমি আর টু জলি, এবং ডিক আর মিমি অনেক বেশি জলি ছিল। জলি মানে কি, হ্যাপি, অনেক বেশি সুখী ছিল, অনেক বেশি আনন্দিত ছিল। ফর ওয়ার্ডস, অর্থাৎ কথার মধ্য দিয়ে, কথার ছলে। হয়েছে। লাস্ট একটা সেন্টেন্স রয়েছে, বাট দ্য বেস্ট অফ অল, কিন্তু এই সবের মধ্যে সবচেয়ে ভালো ব্যাপার কি,
ইজ হয় দ্যাট যে উই হ্যাভ রিলেশনস নাও, এখন আমাদের সম্পর্ক আছে। শেষে ফিলিপ আলী বলল যে আগে তো আমাদের সাথে কোনো সম্পর্ক ছিল না, এবার আমরা যখন সবাই মিলিত হয়ে গেলাম তখন তিনি বললেন যে না, এখন আমাদের একটা সম্পর্ক আছে, দিস ইজ দ্য বেস্ট থিং, এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা ব্যাপার। ওকে, তাহলে গল্প থেকে আমরা কি জানলাম? যে এই গল্প থেকে জানলাম যে সম্পর্কের গুরুত্ব কতটা, তাই তো? সম্পর্ক, যে সম্পর্ক হারিয়ে যায় বা যে সম্পর্ক মানে একটা মানে বিচ্ছিন্ন হয়ে যায়, সেই সম্পর্ক শেষে আলটিমেটলি মানে কিভাবে সেই সম্পর্ক মিলিত হয় বা সেই আত্মীয় স্বজনদের সাথে কিভাবে মিলিত হয়, সেগুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জানলাম, আগের ভিডিওতে আমরা জেনেছি। আমরা 3টা ইউনিটই শেষ করলাম। এবার তোমরা কমেন্টে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো, কোথাও বুঝতে কোনো অসুবিধা হলো কিনা, অবশ্যই কমেন্টে জানাও। পরের ভিডিওতে 3টে ইউনিটের যত প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং ইনসাইট প্রশ্ন তো রয়েছে সেগুলো পরবর্তীতে আলোচনা করা হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।